আজকে সকাল সকাল আমি যখন কৃষ্ণজি আর রাধারানী ফটোটা পরিষ্কার করছিলাম আর গোপালের বসার জায়গাটা সুন্দর করে সাজাচ্ছিলাম, তখনই আমার চোখ পড়লো আরে প্লে বাটনটা তো আমি এখনো কিছু করলামই না। তখন আমি ওটাকে বার করে নিয়ে সেটাকে শ্রীকৃষ্ণের পাশে সুন্দর করে সাজিয়ে রাখলাম। এখন তো লাগছে ইউটিউবার। এখন আমি গোপুসোনাদের স্নান করে চলে গেলাম ছাদে তাদের জামা কাপড় মেলতে। এসে দেখি উমা আমার রাধারানী তো গোপুসোনার কাঁধে কি সুন্দর মাথা রেখে বসে রয়েছে। আমার তো দেখে মন ভরে গেল। গোপুসোনাকে বললাম চলো তাড়াতাড়ি সিঙ্গার করে দিই। সে আমায় বললো না এখন করবো না। এই বলে সে রাধারানীকে নিয়ে গিয়ে জানলার ধারে গিয়ে বসে গিয়ে তার কাছে জিজ্ঞাসা করতে সে বললো তুমি আগে মিঠাইকে সিঙ্গার করে দাও। আমি তাই করলাম, মিঠাইকে এই জামাটা পরিয়ে দিলাম। দেখো কত মিষ্টি লাগছে আমাদের মিঠাইকে। তারপরে আমি গোপুসোনাকে একের পর এক জামা পরাতে লাগলাম। সে আমায় বললো না আমি এই জামাটা পরবো না। আমি বললাম কি হলো? এই বলে সে রাগ করে আমার দিক থেকে মুখ ফুরিয়ে বসে রয়েছে। যত জামা গোপুসোনাকে পরাচ্ছি সে সব কিছু একা একা খুলে ফেলছে। আমি বললাম এবার আমি কি করি? তখন গোপুসোনা আমায় ডেকে বললো আমিও মিঠাইয়ের মতো মিষ্টি করে সাজতে চাই, সেম জামা পরতে চাই। আমি সারা ঘরে তন্ন তন্ন করে খুঁজেও সেম জামা কোথাও পেলাম না। আমার মাথা ব্যথা হয়ে গেল খুঁজতে খুঁজতে। এখন তোমরাই দেখো সারা ঘরের অবস্থা কি হয়েছে এত জামা খোঁজার জন্য। তারপরে আমার চোখ গেল। আর দাঁড়াও দাঁড়াও, এখনো ভিডিওটা শেষ হয়নি। নিচের আরোতে ক্লিক করে ভিডিওটা দেখে আসো। রাধে রাধে।